ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর উইংসের পার্ট 3-র 155 থেকে 157 পাতা পর্যন্ত পড়া নিয়ে। দেখো এই পাতা লেখা আছে, লেটস টক, টিচার উইল আস্ক টু স্টুডেন্টস টু এনাক্ট অ্যাজ এ ভেজিটেবল সেলার অ্যান্ড এ বায়ার। তাহলে শিক্ষক মহাশয় দুজন শিক্ষার্থীকে, একজনকে সবজি বিক্রেতা এবং আরেকজনকে ক্রেতা হিসেবে অভিনয় করতে বলবেন। তবে দেখো এখানে অভিনয়টা ইংরেজিতে লেখা আছে, আমরা সুন্দর করে রিডিং পড়ে বোঝার চেষ্টা করব। কেমন? দেখো, ভেজিটেবল সেলার অর্থাৎ সবজি বিক্রেতা কি বলছে, টেক সাম ভেজিটেবল স্যার, কিছু সবজি নিন মহাশয়। তোমার বায়ার বলছে, যে ক্রেতা বলছে, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি কি আছে, অর্থাৎ তোমার কাছে কি কি সবজি আছে। তখন ভেজিটেবল সেলার বলছে, পটাটো, ব্রিঞ্জাল, অনিয়ন, ক্যারট, টমেটো, ক্যাবেজ স্যার, অল আর ফ্রেশ। বলছে আমার কাছে আছে আলু, বেগুন, পেঁয়াজ, গাজর, টমেটো, বাঁধাকপি মহাশয়, সবই টাটকা। এই যে অল আর ফ্রেশ, সবই টাটকা। তখন বাইয়ার ক্রেতা বলছে, ওকে ঠিক আছে, গিভ মি 1 কেজি পটাটো। তাহলে গিভ মি 1 কেজি পটাটো, আমাকে দিন 1 কেজি আলু, 1 কেজি অফ ক্যারট, 1 কেজি গাজর, অ্যান্ড এবং 500 গ্রামস অফ অনিয়ন, এবং 500 গ্রাম পেঁয়াজ দিন। ঠিক আছে। তখন ভেজিটেবল সেলার সবগুলো ওজন করে কি বলছে, স্যার প্লিজ টেক ইউর ভেজিটেবলস, মহাশয় অনুগ্রহ করে আপনার সবজিগুলো নিন। তখন বাইয়ার ক্রেতা বলছে, হাউ মাচ ডু দে কস্ট, এগুলোর দাম কত হলো। তখন ভেজিটেবল সেলার বলছে, সবজি বিক্রেতা বলছে, 30 রুপিস অনলি স্যার, মহাশয় মাত্র 30 টাকা হয়েছে। তখন ক্রেতা বলছে, ও হেয়ার ইট ইজ, এই নিন, অর্থাৎ এই নিন আপনার টাকা দিয়ে বললেন। কেমন? তা তোমার সুন্দর করে এটা অভিনয় করে পড়ার চেষ্টা করবে। এরপর দেখো আছে, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে হেল্প বক্সটা দেখো পরের পাতায় আছে, আমি সেখান থেকে দেখো সুন্দর করে এখানে লিখে রেখেছি, তোমরা দেখে নাও, আমি মানে সহ বলে দিচ্ছি। দেখো হোল্ড আছে, আমি হেল্প বক্স থেকে নিয়ে লিখেছি টোল্ড, সোল্ড, আর এটা ছিল না, আমি নিজে থেকে লিখেছি কোল্ড। কেমন? তবে দেখো, হোল্ড মানে হচ্ছে ধরা বা ধরে রাখা, টোল্ড মানে হচ্ছে বলেছিল, সোল্ড মানে বিক্রি করেছিল, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। ঠিক আছে। নিড থেকে দেখো আমি সুন্দর করে রাইম অনুযায়ী সাজিয়েছি, ফিড, ওয়েড, আর নিজে থেকে লিখেছি সিড। কেমন? তাহলে দেখো, নিড মানে হচ্ছে প্রয়োজন বা দরকার, ফিড মানে হচ্ছে খাওয়ানো। কেমন? তারপর দেখো, ওয়েড মানে হচ্ছে আগাছা বা উইড মানে আগাছা, সিড মানে হচ্ছে বীজ। এরপর দেখো আছে ম্যাটের ছন্দ মিলিয়ে দেখো বাকিগুলো লিখেছি, স্যাট, ব্যাট, তারপর দেখো র্যাট। কেমন? ম্যাট মানে হচ্ছে মাদুর, স্যাট মানে হচ্ছে বসেছিল, ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট, আর র্যাট মানে হচ্ছে ইঁদুর। ঠিক আছে। এরপর দেখো আছে রাইটে দেখো ছন্দ মিলিয়ে বাকিগুলো আমি এখানে লিখেছি, দেখে নাও। রাইট মানে সঠিক। তারপর দেখো লাইট, LIGHT, লাইট মানে হচ্ছে আলো বা হালকা হতে পারে। ফাইট মানে হচ্ছে লড়াই বা যুদ্ধ। টাইট, TIGHT, টাইট মানে হচ্ছে শক্ত। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তারপর দেখো এই পাতায় আছে দুটো ছক আছে, দেখো যে এখানে হেল্প বক্স, এখান থেকে আমি বেছে নিয়ে আগের পাতায় লিখেছি, আর বাকিটা এখানে লিখবো। দেখো টেলে দেখো ছন্দ মিলে লিখেছি সেল, ফেল, আর ওয়েল। কেমন? তাদের এখানে আছে সেল, ফেল, তারপর দেখো আছে ওয়েল। তাহলে মানেটা কি আছে, টেল মানে হচ্ছে বলা, সেল মানে হচ্ছে বিক্রি করা, ফেল মানে হচ্ছে পড়ে গিয়েছিল, ওয়েল মানে হচ্ছে ভালো বা কুয়ো। ঠিক আছে। এরপর দেখো আছে উইংয়ে দেখো ছন্দ মিলে দেখো লিখেছি ক্লিং, তারপর রিং, আর আছে দেখো ব্রিং। তাহলে দেখো, উইং মানে হচ্ছে ডানা, ক্লিং মানে হচ্ছে আঁকড়ে ধরা, রিং মানে হচ্ছে আংটি বা বাজানো, অর্থাৎ ঘন্টা বাজানো হতে পারে, আর ব্রিং মানে হচ্ছে আনা বা নিয়ে আসা। ঠিক আছে। তা তোমরা সুন্দর করে এই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে লেখার চেষ্টা করবে। কেমন? এরপর দেখো আছে, লেটস টক, সাপোজ ইউ হ্যাভ এ সিস্টার, ধরো তোমার আছে একটি বোন, টেল এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর সিস্টার টু ইয়োর ফ্রেন্ড হু ইজ সিটিং নেক্সট টু ইউ, রাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য স্পেস গিভস বিলো। তাহলে সাপোজ ধরো তোমার একটি বোন আছে, তোমার বন্ধুদের কাছে তোমার বোন সম্পর্কে কি করতে হবে, 5টা সেন্টেন্স লিখতে হবে বা বলতে হবে। ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি লিখে রেখেছি,
এবং শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানে ঠিকঠাক ওয়ার্ড বসিয়ে দিলেই সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাবে। দেখো আমি নাম নিয়েছি রিয়া, কেমন? রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হয় আমার বোন। তারপর দেখো লিখেছি সি ইজ 8 years ওল্ড, সে বা তার বয়স হচ্ছে 8 বছর বয়স, কেমন? তারপর দেখো সি ইজ ইয়ঙ্গার হবে, ইয়ঙ্গার দ্যান মি, ঠিক আছে? সি ইজ ইয়ঙ্গার দ্যান মি, সে আমার থেকে ছোট। তারপর দেখো সি হ্যাজ লং হেয়ার, তার আছে লম্বা চুল, অ্যান্ড ব্ল্যাক আইজ, কালো চোখ, কেমন? বা চোখগুলি হয় কালো। তারপর দেখবে সি লাইকস টু প্লে উইথ ডলস, সে পছন্দ করে পুতুল নিয়ে খেলতে, অ্যান্ড এবং ড্র বিউটিফুল পিকচার্স, এবং সুন্দর সুন্দর ছবি আঁকতে, তাই তো? তারপর লিখবে আই লাভ মাই সিস্টার বিকজ সি অলওয়েজ শেয়ার্স হার টয়েস উইথ মি, আমি আমার বোনকে খুব ভালোবাসি কারণ সে সবসময়ই আমার সঙ্গে তার পুতুলগুলো শেয়ার করে বা ভাগ করে, ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এভাবে বোন সম্পর্কে সেন্টেন্সগুলো লিখে নেবে, কেমন? তবে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো এই পাতায় আছে লেটস রাইট অ্যাক্টিভিটি 10। দেখো একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, নদী বয়ে চলেছে, সূর্য দেখা যাচ্ছে, একটা কুকুর বসে আছে, গাছে দেখো পাখি বসে আছে ডালে, দূরে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, ফুল গাছ দেখতে পাচ্ছি, ঘুড়ি নিচে পড়ে আছে, কেমন? কি বলছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট, তাহলে এই ছবি সম্পর্কে তোমাকে 5টি সেন্টেন্স লিখতে হবে। ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, তুমি এই বক্সে দেওয়া, হেল্প বক্সে দেওয়া ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো। দেখো বার্ডস আছে, টুইটারিং আছে, টুইটারিং মানে দেখো পাখির কিচিরমিচির আওয়াজ, মর্নিং সিনারি মানে সকালের দৃশ্য, ফ্লাইং মানে উড়ছে, কাইট মানে ঘুড়ি, বিউটিফুল মানে সুন্দর। তবে দেখো আমি সুন্দর করে 5টি সেন্টেন্স লিখে রেখেছি, তোমরা দেখে নাও ছবি সম্পর্কে, কেমন? দেখো একে লিখবে দিস ইজ এ বিউটিফুল মর্নিং সিন, এটি হয় একটি সুন্দর সকালের দৃশ্য, কেমন? তারপর দেখো 2 লিখবে দি সিনারি অফ নেচার লুকস ভেরি গ্রিন অ্যান্ড পিসফুল, এই দৃশ্যটি বা এই প্রকৃতির দৃশ্যটি দেখতে খুবই সবুজ এবং শান্ত লাগছে, কেমন? তারপর দেখো 3 নম্বরে লিখবে সাম বার্ডস আর টুইটারিং হ্যাপিলি অন দ্য বিগ ট্রি, কিছু পাখি কিচিরমিচির করছে, কি খুশি হয়ে কিছু পাখি কিচিরমিচির করছে বড় একটি গাছের ডালে বসে বা বড় একটি গাছে বসে, কেমন? দেখো 4 নম্বরে লিখবে এ ইয়ং বয় ইজ ফ্লাইং এ রেড কাইট ইন দি স্কাই, একটি ছোট্ট ছেলে বা ছোট্ট বালক আকাশে একটি লাল ঘুড়ি ওড়াচ্ছে, কেমন? তারপর দেখো 5 নম্বরে আছে এ স্মল ডগ ইজ সিটিং নিয়ার দ্য বয়, একটি ছোট্ট কুকুর বালকটির কাছে বসে আছে, কেমন? অ্যান্ড এবং এনজয়িং দ্য মর্নিং, এবং সকালের খুব মজা নিচ্ছে বা আনন্দ নিচ্ছে, তাই তো? তবে দেখো আমি ঘুরে আরেকবার সুন্দর করে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও 5টি সেন্টেন্স। দেখো প্রথমে লিখবে দিস ইজ এ বিউটিফুল মর্নিং সিন, কেমন? তারপর দেখো 2 লিখবে দি, এটা কাটা আছে, দি সিনারি অফ নেচার লুকস ভেরি গ্রিন অ্যান্ড পিসফুল, কেমন? 3 নম্বরে লিখবে দেখো সাম বার্ডস আর টুইটারিং হ্যাপিলি অন দ্য বিগ ট্রি, কেমন? আর 4 নম্বরে লিখবে দেখো এ ইয়ং বয় ইজ ফ্লাইং এ রেড কাইট ইন দি স্কাই, কেমন? আর 5 নম্বরে দেখো লিখবে এ স্মল ডগ ইজ সিটিং নিয়ার দি বয় অ্যান্ড এনজয়িং দ্য মর্নিং, কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতার পড়াগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।